অনেকেই আছে যারা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ লাইন গ্রাফের জন্য কী ভোকাব ইউজ করবেন কিছুই জানেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইন গ্রাফে কখন স্লোলি ডিক্রিজ লিখতে হয়, কখন র্যাপিড ইনক্রিজ লিখতে হয়, কখন হচ্ছে ফ্লাকচুয়েশন লিখতে হয়। তো আজকে এই ভিডিওতে আমি সকল কিছু ডিটেলস আলোচনা করব। তো এইখানে দেখেন 1999 থেকে 2000 সালের মধ্যে এখানে হচ্ছে ধীরগতিতে হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস পাওয়ার ক্ষেত্রে আমরা ডিক্রিজ লিখি, তার মানে ধীরগতিতে যেহেতু, তাহলে আমরা লিখেছি স্লো ডিক্রিজ। তারপর দেখেন 2000 থেকে 2001 সালের মধ্যে এটা দ্রুতগতিতে হ্রাস পেয়েছে, তাহলে আমরা লিখেছি র্যাপিড ডিক্রিজ। পরবর্তীতে দেখেন এটা স্থির আছে 2001 থেকে 2002 সাল পর্যন্ত, তাহলে এইখানে লিখবো আমরা স্টেডি অথবা স্টেবল। তারপরে 2002 থেকে 2003 সালের মধ্যে এটা সেম, এখানে যদি ধীরগতিতে হ্রাস পায়, এখানে হচ্ছে ধীরগতিতে বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখবো স্লো ইনক্রিজ। পরবর্তীতে দেখেন 2003 থেকে 2004 সাল পর্যন্ত এটা হচ্ছে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে র্যাপিড ইনক্রিজ। যেহেতু এইখানে র্যাপিড ডিক্রিজ লিখেছি মানে দ্রুতগতিতে হ্রাস পাওয়ার ক্ষেত্রে, ঠিক সেমভাবে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমরা লিখবো র্যাপিড ইনক্রিজ। তো রেড লাইনের মধ্যে দেখেন 1999 থেকে 2000 সালের মধ্যে ঠিক সেম, তাহলে এখানে লিখতে পারেন যে স্লো ইনক্রিজ। পরবর্তীতে দেখেন 2000 থেকে 2001 সালে সেম র্যাপিড ইনক্রিজ। তার পরবর্তী সময় কি হয়েছে 2001 থেকে 2004 সাল পর্যন্ত এটা হচ্ছে কমেছে, আবার বেড়েছে, আবার কমেছে, তাহলে এখানে লিখতে পারেন যে ফ্লাকচুয়েশন মানে ফ্লাকচুয়েট করেছে, তাহলে লিখতে পারে এটার জন্য ইউজ করতে পারি ফ্লাকচুয়েশন। আর এই ভোকাবগুলোকে কীভাবে আপনারা 8 ব্যান্ড আর 9 ব্যান্ডের জন্য ইউজ করবেন সেটার জন্য যদি আরও ডিটেলস ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে এই টপিক নিয়ে আরও ডিটেলস ভিডিও বানাবো। আর হচ্ছে যারা আমার স্পিকিং এবং রাইটিং বেসে জয়েন হতে চান তারা খুব শীঘ্রই আমাকে নক দেবেন। 8 ফেব্রুয়ারি থেকে আমার আইএলটিএস স্পিকিং এবং রাইটিং বেস স্টার্ট হবে।